একজন মহিলা লিসা যে প্রমাণ করতে চেয়েছিল যে এই পৃথিবীতে ভূত প্রেত বা দেবতা বলে কিছু নেই, তাই সে এক অদ্ভুত ও সাহসী পদক্ষেপ নিল। সে ক্যামেরা নিয়ে এক কফিনের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল এবং এমন এক মৃতদেহের পাশে শুয়ে পড়ল যার মৃত্যু হয়েছিল কিছুদিন আগে। সবকিছু প্রস্তুত হওয়ার পর তার ভাই কফিনটি সম্পূর্ণ সিল করে দিল। কফিনের ভেতর যখন অন্ধকার নেমে এলো, লিসা দ্রুত ক্যামেরাটি নাইট ভিশন মোডে চালু করলো, যাতে সেখানে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটলে তা রেকর্ড হয়ে যায়। আসলে স্থানীয় লোকদের মধ্যে এক ভয়ঙ্কর কাহিনী প্রচলিত ছিল যে মানুষরা জীবনে অনেক পাপ করে, মৃত্যুর পর কয়েকদিনের মধ্যে কফিনে দেবতারা তাদের ভয়ঙ্কর শাস্তি দেন। যদিও গ্রামের মানুষরা এই কথায় বিশ্বাস করত, লিসা মনে করত এসব নিছক কুসংস্কার। তার মতে ভূত প্রেত বা দেবতার গল্পগুলো কেবল মানুষের মনে ধর্মীয় ভয়ে ঢোকানোর কৌশল। তার পাশেই পড়েছিল সেই মৃতদেহ, এক ধনী মানুষ যিনি জীবিত অবস্থায় খারাপ কাজের জন্য কুখ্যাত ছিলেন। আর সেই কারণেই লিসা এই দুঃসাহসিক পরীক্ষা করছিল, যাতে প্রমাণ করতে পারে যে ভূত প্রেত ও শাস্তির গল্পগুলো সম্পূর্ণ মিথ্যা। রাত ঠিক 12টা বাজতেই লিসার গা শিউরে উঠল। যদিও সে নিজেকে নাস্তিক মনে করত, কিন্তু কফিনের অন্ধকার বন্ধ পরিবেশে তার ভয় লাগছিল। মনে হচ্ছিল যদি হঠাৎ কিছু অস্বাভাবিক ঘটে। কিন্তু রাতভর কফিনে কিছুই অদ্ভুত ঘটেনি, কেবল শোনা যাচ্ছিল তার নিজের শ্বাসের শব্দ আর মৃতদেহ থেকে বেরোনো দুর্গন্ধ। শেষমেশ পুরো রাত কেটে গেল কোনো ঘটনার ছোঁয়া ছাড়াই। পরের দিন সকালে যখন তার ভাই কফিনের ঢাকনা খুলল, লিসা স্বস্তির নিঃশ্বাস ফেলল।